নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ বৃহস্পতিবার এবং আজকে বুদ্ধ পূর্ণিমা। সবাইকে বুদ্ধ পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর পূর্ণিমা মানেই তোমাদের দাদাভাইয়ের পুজো রয়েছে, নারায়ণ পুজো রয়েছে আজকে অনেকগুলো। তার জন্য তোমাদের দাদাভাইও এদিকে রেডি হয়ে গেছে। আর আজকের পোশাকটা কিন্তু একদম দারুণ। তোমরা এর আগে এই পোশাকে দেখেছো কিনা জানি না, এই রঙের পোশাকে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে তোমাদের দাদাভাইকে কেমন লাগছে। ওইদিকে এখনও মিঠুকে আদর চলছে, মানে কাজে বেরোনোর আগে আমাদের মিঠুকে একটু আদর না করলে মিঠুর আবার ভীষণ রাগ হয়, তাই ওদিকে আদর করছে। তাই ওটা একটুখানি দেখাও কেমন লাগছে। এই দেখো আজকে একদম হলুদ বসন। মালা পরনি? মালা পরে আসবে? আচ্ছা ঠিক আছে, মালা পরে এসেই দেখাও। মালা পরে তারপর ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কত রকম যে মালা কিনেছে, গতকালও একটা মালা এসেছে, তোমাদের তো দেখিয়েছি সেই মালাটা। মানে এর আগে হতো ধুতির কালেকশন, তারপরে হলো মানে এগুলো চলে আর কি, ওই যে ওম প্রিন্টের কুর্তা, ওম প্রিন্টের পাঞ্জাবি, তো এইসবের কালেকশন তো চলতেই থাকে। ওগুলো তো রয়েছে প্রচুর প্রচুর, এবং নানান রকম কালারের, নানান রকম আর কি ডিজাইনের, ভীষণ সুন্দর। কোনোটাতে ওম নমঃ শিবায় লেখা রয়েছে, কোনোটাতে শ্রী রাধা লেখা রয়েছে, কোনোটাতে শ্রীকৃষ্ণ লেখা রয়েছে। এই রকম ধরনের আর কি, ভীষণ ভালোবাসি আর কি এরকম ধরনের পাঞ্জাবি অথবা কুর্তা পরতে। তো এখন আবার দেখছি মালার কালেকশনের ওপর ভীষণ ঝোঁক হয়েছে। প্রচুর নানান রকম মালা কিনছে এবং নিজেও দুটোর থেকে একটা বানিয়ে নিচ্ছে। হাতের কাজ তো ভীষণই সুন্দর, তো নিজেও খুব সুন্দর করে বানায়। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি যে কত সুন্দর করে মালা বানিয়েছে। তো এরকমটাই আর কি। তো তার মধ্যে থেকেই একটা পরে আসছে, চলো দেখে নাও। তো এই যে এই মালাটা কিন্তু তোমরা এর আগেও দেখেছো, কিন্তু মালাটাকে আবার একটুখানি মডিফাই করা হয়েছে, মানে ছিঁড়ে গিয়েছিল না, তারপর এই মালাটাকে আবার সুন্দর করে আবার গেঁথেছে। কত সুন্দর মালাটা দেখো। আর আজকের এই পোশাকে তোমাদের দাদাভাইকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। হ্যাঁ হ্যাঁ, দাদাভাই চলে গেল দাদাভাইয়ের কাজে, এবার আমিও আমার কাজে লেগে পড়লাম। তো সকালে চা খেয়ে নিয়েছি একই সাথে। তারপর ভাবলাম এখানে যে ম্যাটটা আমি পেতে রেখেছি, আর তারপরে আমি ওই ঘিয়ের কোটো, তারপর মিক্সার গ্রাইন্ডারের যে জারগুলো সমস্ত আমি গুছিয়ে রাখি। তো ওই যে ম্যাটটা ভীষণই নোংরা হয়েছে। তো যেহেতু এখানে রুটিও মাঝে মধ্যে করি, গুঁড়ো টুড়ো পরে ঝেড়ে দিই যদিও বা, তবুও মাঝে মধ্যে ধুয়ে দিলে না বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো ওই ম্যাটটা তুলে দিয়ে আবারও একটা অন্য ম্যাট আমি পেতে নিলাম। আর ওই ম্যাট পাততে গিয়ে কোটো উল্টে পড়ে গেল, দেখতেই পারলে। আসলে ছোট্ট জায়গা তো, এর মধ্যেই একটু ম্যানেজ করে রাখি। ওই একটা নিতে গেলে আর একটা পড়ে যায়, একটু সাবধানে কাজ করে নিতে হয়। আর কি বলো তো, ওই আমার এখানে না, ওই আমি যেভাবে কাজটা করতে পারবো, আমার মনে হয় না এখানে অন্য কেউ এসে ঠিক সেইভাবে কাজ করতে পারবে, কারণ জায়গাটা ভীষণই ছোট আর ভীষণ একটু সাবধানে এখানে কাজকর্মগুলো করতে হয়। তো যাই হোক, ম্যাটটা তুলে নিয়েছি, এবার এটাও কেচে দিয়ে নিই। তোমাদের দাদাভাই বেরোবে বলে সকাল সকালই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, কারণ বাসি ঘরে কাজে বেরোনোটা ঠিক না, তাও আবার পুজো করতে। তো সকালে মোটামুটি ঝাড় দিয়ে নিয়েছি। কিন্তু এই যে দেখতে পাচ্ছ চাইল্ডস বেল, যেটা তোমাদের দাদাভাই হাতে মানে নিজের হাতে বানিয়েছিল মাটির, এটা তো এইটা না বেশ কিছুদিন মানে ঝাড়া হয় না, আর বেশ নোংরা পড়েছে। আসলে ব্যাপারটা কি, নিচের দিকগুলো যা যা থাকে সমস্ত কিছু প্রতিদিন ঝেড়ে নিই, পরিষ্কার করে নিই, কিন্তু এইটা যেহেতু উঁচুতে থাকে ওপরের দিকে না, আর একদমই চোখ পড়ে না। তো ওই যখন পাখা পরিষ্কার করি তখন এটা ঝেড়ে নিই। তো আজকে আবার এটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। বাবানের ম্যাডাম বাবানকে পড়াতে চলে এসেছে, আর এইদিকে আমি সকালের জলখাবারের জন্য আজকে আলু চচ্চড়ি করছি। ঠিক এইরকম লম্বা লম্বা করে না আজকে আলুর টুকরো করেছি। আর এদিকে বাবান ভাত খাবে, তাই বাবানের জন্য এখানে আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দেবো। সমস্ত কিছু রেডি করে রেখেছি, গ্যাসটা জ্বালিয়ে দিলেই হয়ে যাবে। আর একটা ডিম সেদ্ধ, সেটা তো করতেই হবে।
সকালের খাওয়া দাওয়া তো অনেকক্ষণই মিটে গেছে। আজকে না রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই পুজো করে মোটামুটি আজকে কিন্তু 2টোর মধ্যেই চলে আসবে। আর তাড়াতাড়ি রান্নাবান্না না করলে, মনে করো সকাল থেকে একদম না খাওয়া, এসেই স্নান করলে আবার খিদে পেয়ে যাবে। সকালে তো স্নান করে গেছে, কিন্তু যেহেতু এই রোদ্রে রোদ্রে ঘুরবে, আর ও একদম আমার মতন দিনে 3-4 বার গায়ে জল ঢালে, তো এসে আবার ও গায়ে জল ঢালবে, তো তারপরেই খিদেও পেয়ে যাবে। তো রান্নাবান্না আজকে প্রতিদিনের মতন দেরি হলে কিন্তু কিছুতেই চলবে না, আজকে একদম সময় মতন রান্নাটা সেরে নিতে হবে। তো ওদিকে প্রথমেই আমি উচ্ছে আলু ভাজা আজকে করে নিলাম। অনেক দিনই উচ্ছে আলু ভাজা খাওয়া হয় না, হয় উচ্ছে চাকচাক করে ভাজছি, আর নয় পাঁচফোড়ন দিয়ে যেভাবে উচ্ছে চচ্চড়ি করি আলু দিয়ে, ঠিক তেমনটাই করছি। তো আজকে একটু ইচ্ছে হলো কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে আর আলু ভেজে নিই, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে তোমাদের দাদাভাই অনেক পটল নিয়ে এসেছিলো, প্রায় 1 কেজি, সবগুলো পটলের আজকে একদম গতি করলাম। মানে পটলগুলোর ভেতরগুলো একদম হলুদ হয়ে গিয়েছিলো, কিন্তু দেখো বাইরের অংশটা কিন্তু বেশ সবুজ। তো ওই বীজগুলো ফেলে দিয়ে এরকম মধ্যেখান থেকে 2টো টুকরো করে নিয়েছি, আর তারপর এটাকে পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আজকে করব পটল পোস্ত। এই সিজনে পটল পোস্ত কিন্তু এখনও আমাদের খাওয়া হয়নি, তো আজকে পটল পোস্তটা রান্না করছি। আসলে ওই ভেন্ডি সর্ষে পোস্ত খাওয়া হয়, ডাঁটা সর্ষে পোস্ত খাওয়া হয়, পটলটা একদমই করা হচ্ছিল না। আর আমাদের বাড়িতে পটল কিন্তু এরকম গোটা গোটা করে না, পটল মানে বীজ হোক অথবা না হোক এরকম মধ্যেখান দিয়ে টুকরো করে নিয়ে তারপর পটল পোস্তটা রান্না করা হয়। আর পটল পোস্ত বলতে যে একদমই আগাগোড়া পোস্ত দিই সেটা নয়, এখানে আমি 2 চামচ পোস্ত দিলাম, আর তার সাথে কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটোই মাপ মতন দেবো। এখানে সাদা সর্ষে মোটামুটি ওই 1 চামচ মতন দিলাম, কালো সর্ষে 1/2 চামচ দিলাম। সমস্তটাকে লবণ দিয়ে শুকনো আগে ঘুরিয়ে নেব, আর তারপর লঙ্কা এবং জল দিয়ে পেস্ট করে নেব। তো এই রকম সর্ষে পোস্ত মিশিয়ে দিলে তাহলে কিন্তু পটল পোস্তটা খেতে আরও বেশি ভালো লাগে। শুধু পোস্তর স্বাদটা তো আলাদা, কিন্তু সবসময় তো আর সেটা হয় না, পুরো পোস্ত দিয়ে রান্নাবান্না করা হয় না আর কি, যেহেতু এখন পোস্তের অনেক দাম, তাই কিন্তু এই বুদ্ধিটা করেছি। আর সর্ষের সাথে পোস্তর গন্ধটা মিশে কিন্তু একটা দুর্দান্ত গন্ধ আসে। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আমার মতন এইরকম পোস্তর মধ্যে একটু কালো সর্ষে এবং সাদা সর্ষে মিক্স করে দিয়ে। আর যারা এরকম আমার মতন বুদ্ধি করে করো, একটুখানি কমেন্ট করে জানিও তো যে তাদের সাথে আমার এই মতটা মেলে কিনা। পোস্তটা বেটের মধ্যে দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন জলও এর মধ্যে দিয়ে নিলাম। এখন এটাকে হতে দেব। পটলগুলো ভেজেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এখন এই ঢাকা চাপা দিয়ে দিলাম। জলটা পুরো শুকিয়ে গিয়েছে আর একদম সুন্দর তেলতেলে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইরকমভাবে পটল সর্ষে পোস্ত রান্না করো, দেখো ভীষণই ভালো লাগবে। তো একদম শুকনো শুকনো করে পটল পোস্তটাকে নামিয়ে নিলাম। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর আজকে নিরামিষ করে সয়াবিন রান্না করব। তো এখানে দেখো সয়াবিনগুলো সেদ্ধ করে আগেই রেখেছি, আর এখন না তেলের মধ্যে আলুগুলো নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। আর আমি সয়াবিনটাকেও না একটু তেলের মধ্যেই ভেজে নিই, তাহলে সয়াবিনের একটু কেমন একটা গন্ধ থাকে, সেটা ভেজে নিলে কিন্তু চলে যায়। তো সয়াবিনটাকে সুন্দর করে আলুর সাথে ভেজে তুলে রেখে দেবো, আর তারপর মশলা কষাবো। তো আমি আলু আর সয়াবিন তুলে রেখে দিয়েছিলাম, তারপর গোটা জিরে ফোড়ন দিয়ে জিরে আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল, হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়েছি ঘি, গরম মশলা আর স্বাদ মতন মিষ্টি। আর এই দেখো নিরামিষ সয়াবিনের তরকারিটা আমার নামানো হয়েও গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। কে বলবে এটা নিরামিষ সয়াবিন, একদম মনে হচ্ছে যেন পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে রান্না করেছি। রান্নাবান্না সবই হয়ে গেছে, আর এদিকে ভাতটাও নামিয়ে নিলাম। এইবার আস্তে আস্তে সমস্ত কাজকর্মগুলো টুকটুক করে সেরে নিয়ে তারপর স্নানটাও সেরে নেব। আর একটা কথা, রান্না করতে করতেই না এডিটটা করে নিচ্ছি, জানো তো, এটাতে আমার বেশ সুবিধা হচ্ছে। তো একদিকে রান্না চলছে, আর একদিকে আমার এডিটের কাজটাও প্রায় হয়ে এসেছে। তো এদিকে স্নান করার আগেই আমি একদম এডিট কমপ্লিট করে নিয়ে তারপর স্নানটা সেরে নেব।
এখন বাজে ঠিক সন্ধ্যে 7টা, আর তোমাদের দাদাভাই আজকে এসেছে তখন প্রায় 3টে। তো বেশ সেই একই রকমই দেরি হয়ে গিয়েছিল, আসলে অনেকগুলোই পুজো ছিল। তো যাই হোক, একটুখানি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাবানকে নিয়ে গিয়েছে সাইকেলের দোকানে। আসলে বাবানের সাইকেলের চেনটা একটু বড়, একটু কাটিয়ে নিতে হবে, না হলে বেচারা সাইকেল চালাতে চালাতে বারবার করেই চেন ফেলে দিচ্ছে, আর বারবার করে ওকে তুলতেও হচ্ছে। আর ওই রঙটা একটুখানি না কেমন ঘষতে যাচ্ছে, তো সেটাতে তো বাবান বেজায় রেগে যাচ্ছে। প্রতিদিনই তোমাদের দাদাভাই নিয়ে যাব করে আর নিয়ে যাচ্ছে না, তো আজকে ফাইনালি তোমাদের দাদাভাই নিয়ে গেছে। সন্ধ্যের চায়ের বাসনগুলোও জমেছিল, আর দুপুরের খাবার বাসনগুলোও রাখা ছিল। তো সমস্ত বাসনগুলো এই এখন 7টায় কলে জল এসেছে, একেবারে কলতলায় নিয়ে গিয়ে বাসনগুলো সমস্ত মেজেও নিলাম, আর গামলা বালতি যা কিছু জল ভরে রাখার ছিল সবগুলো ভরেও নিয়েছি। বাবানের বাবা আসার সময় মোগলাই নিয়ে চলে এসেছে। তো রাত্রে আমার আর কিছুই করতে হবে না, যতটুকুনি যা আছে ওই দিয়ে মায়ের হয়ে যাবে। আর বাবা তো রাত্রে রুটি খায়, তোমরা জানোই। তো এই দিয়েই আজকে আমাদের রাত্রের সবার ডিনার হয়ে যাবে, তোমাদের দাদাভাই, আমার এবং বাবানের 3জনেরই। তো এই গেল আজকের আমাদের সারা দিনের বৃত্তান্ত। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ব্লগটা এইখানেই শেষ করছি, ছোট্ট একটু ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর আগামী দিন আসবো নতুন একটি ব্লগের সাথে, আমায় মনে রেখো।